আমরা একটা প্রশ্ন শুনে থাকি, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, ইসলামের মধ্যে এত পথ কেন, এত মত কেন? এমন একটা প্রশ্ন আমরা শুনে থাকি। সহজ ব্যাপার দেখেন, পথ মত যাই থাকুক, যদি ইসলাম আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য একাধিক পথ দিয়ে থাকে, ভালো করে বুঝবো, যদি ইসলামই আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য একাধিক পথ দিয়ে থাকে, তাহলে একাধিক পথ থাকতে অসুবিধা আছে? আল্লাহ এক, ওটা ঠিক। রসুল এক বলতে আমাদের রসুল একজন, বাকি রসুল তো দুনিয়াতে একজন না, তাই না? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে যুগে যে রসুলের প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা পাঠাইছেন, যখন যে দিন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা পাঠাইছেন, তো প্রয়োজন অনুযায়ী পাঠাইছেন। ঠিক আমাদের জন্য আল্লাহ তাআলা যে রসুলকে পাঠাইছেন আর আমাদের জন্য আল্লাহ তাআলা যে দিন ও শরিয়াতকে পাঠাইছেন, এই রসুলের মাধ্যমে আমরা পাওয়া ওই দিন ও শরিয়াতের মধ্যে যদি ইবাদত বন্দেগীর একাধিক পথ থাকে, তাহলে সবটাই আমাদের, ঠিক না? তাহলে সবটাই আমাদের। যদি একাধিক পথ গোড়া থেকে না থাকে, সেই অবস্থায় আমরা যদি একাধিক পথ তৈরি করি, এটা অপরাধ, নাকি বলেন? গোড়া থেকে যদি একাধিক পথ না থাকে আর আমরা তৈরি করি, তাহলে এটা অপরাধ। এখান থেকে নড়াইল যাওয়ার জন্যে যদি একটা পথ থাকে, একটা রাস্তা থাকে, তাহলে আমরা ওই এক রাস্তায় চলব। আর যদি একাধিক রাস্তা থাকে, তাহলে যে কোনো রাস্তায় চললে কি আমার অপরাধ হবে? রাস্তা একাধিক আছে, সরকার একাধিক রাস্তা তৈরি করে দিয়েছে, সমাজ একাধিক রাস্তা তৈরি করেছে, তাইলে আমি যে কোনো রাস্তা দিয়ে আমার সুবিধা মতো চলতে পারি। সুতরাং এটা অপরাধ না। তাহলে অপরাধ কোনটা? রাস্তা নাই, আমি একজনের উঠানের উপর দিয়ে রাস্তা তৈরি করলাম, অবশ্যই সে আমাকে আটকাতে পারে, আটকাতে পারে, প্রশ্ন করতে পারে, তুমি কেন এটাকে রাস্তা হিসেবে গ্রহণ করলে? সুতরাং ইসলাম ইবাদত বন্দেগীর জন্য বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একাধিক পথ দিয়েছে। এটা আপনার আমার জন্য সহজ হয়েছে, আপনার আমার জন্য সহজ হয়েছে, একাধিক পথ দিয়েছে। যেখানে একাধিক পথ দিয়েছে সেখানে একাধিক পথ থাকবে কেন, এই প্রশ্ন হতেই পারে না। যেমন দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাই। বুখারী শরীফের মধ্যে আছে অজু করার তরিকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, উনি একবার অঙ্গগুলি ধুয়ে, আমরা তিনবার ধুই না অঙ্গগুলি, ধোয়ার অঙ্গ, একবার ধুয়ে অজু করলেন। অজু করে বললেন, এটা এমন একটা অজু যা ছাড়া নামাজ হয় না, এটা এমন একটা অজু যা ছাড়া নামাজ হয় না। কয়বার ধুইলেন? একবার। এরপরে দুইবার করে ধুইলেন। দ্বিতীয়বারে বললেন, এটা হলো পেছনের সব নবীদের অজু, এটা পূর্বেকার অন্য নবীদের অজু। দুইবার ধোয়া। এরপরে তৃতীয়বারে তিনবার করে ধুইলেন, এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের অজু। এখন প্রথমেই বললেন, একবার করে ধুয়ে বললেন, এটা এমন একটা অজু যেই অজু ছাড়া নামাজ। বোঝা গেল, যদি আপনি আমি কখনো একবার চেহারা ধুই আর পুরো চেহারায় পানি পৌঁছে যায়, কোথাও শুকনা না থাকে, একবার হাত ধুই আর পুরা জায়গায় পানি পৌঁছে যায়, কোথাও শুকনা না থাকে, তাহলে আমার নামাজ হবে? দুইবার যদি ধুই নামাজ হবে, তিনবার যদি ধুই নামাজও হবে, অজুটাও ভালো হবে, নামাজও হবে, অজুটাও ভালো হবে। তাহলে আমাকে শরীয়ত এই তিনভাবে অজু করার সুযোগ দিছে, তিনভাবেই অজু করার সুযোগ দিছে, তবে বলে দিছে শেষটাই হলো ভালো হবে। তাহলে আমি শেষটাই সারা জীবন করব, কিন্তু আগের দুইটাকে অস্বীকার করব না। যেহেতু যেটা শেষটাই ভালো, সুতরাং ওটাই সারা জীবন করব, আগের দুইটাকে অস্বীকার করব না। এখন যদি প্রশ্ন করি যে কেন ইসলাম তো এক, আল্লাহ এক, নবী এক, অজু করার তিন তরিকা থাকবে কেন? বলেন, এই প্রশ্নের সুযোগ আছে? এই তিন তরিকা কি আমি তৈরি করলাম, না আপনি তৈরি করলেন, না আর কেউ তৈরি করলো, নাকি সরাসরি নবীর থেকেই আসছে হাদিস? তাই তাহলে যেহেতু গোড়া থেকেই এ তরিকা তিনটা আসছে, সুতরাং এখানে প্রশ্নের সুযোগ নাই। কেউ যদি প্রশ্ন করে, বুঝতে হবে তার আর তরিকাগুলি জানা নাই, আর তরিকাগুলি তার জানা নাই, অথবা জানলেও অনধিকার চর্চা করছে, উল্টা দিকে মানুষকে নেয়ার চেষ্টা করছে। সুতরাং বিষয় হলো এইটা, ইসলাম যেখানে আমাকে একাধিক তরিকা দান করেছে, ওখানে একাধিক তরিকা কেন থাকবে, প্রশ্নটাই অবান্তর, প্রশ্নটাই অবান্তর।
এরপরে আসেন, নামাজ আমরা আদায় করি, এটা সর্বোত্তম, সর্বপ্রথম ও সর্বপ্রধান আমল। বান্দার জন্য সর্বপ্রথম, সর্বপ্রধান, সর্বোত্তম আমল। এ আমল আমরা শুরু করি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাধা থেকে শুরু করি, আর আসসালামু আলাইকুম বলে সালাম ফিরানো পর্যন্ত নামাজ চলতে থাকে। এই নামাজের মধ্যে কমপক্ষে 2 রাকাত ছাড়া নামাজ হয় না, 2-এর কম হয় না। বিতিরের নামাজ একটা ঝামেলা আছে 1 রাকাতের ব্যাপারে, এটাও গোড়ায় মনে রাখি, কমপক্ষে 2 রাকাতের নিচেই নামাজ হয় না। নামাজ শরীয়ত সিদ্ধই কমসে কম 2 রাকাত। তো এই 2 রাকাত নামাজ আদায় করতে 80টা মাসআলা আছে। এই 80টা মাসআলারকে কোনো মাসআলা বাদ দিলে সুন্নাত তরিকায় পরিপূর্ণরূপে নামাজ আদায় করা সম্ভব হয় না। তো এই যে 80টা মাসআলা, অনেকগুলি মাসআলা না, অনেকগুলি মাসআলা, এই যে 80টা মাসআলা, এই 80টা মাসআলার শুরু দাঁড়ানো থেকে না, আরো আগে থেকে, অর্থাৎ যেখান থেকে আমার পবিত্রতা অর্জন শুরু, সেখান থেকেই আমার মাসআলা শুরু। বাকি পবিত্রতা অর্জন শেষে একেবারে নামাজ দাঁড়ানো থেকেই নামাজের মূল শুরু, দাঁড়ানো থেকেই নামাজের মূল শুরু। তো দাঁড়ানো থেকেই যখন নামাজ শুরু, তো এখান থেকে আমার মাসআলাও তো শুরু, এখান থেকে আমার পুরা নামাজ সালাম ফেরানো পর্যন্ত বহু মাসআলা চলতে থাকবে। তো প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রেই যে একাধিক তরিকা আছে তাও না, আবার অনেক মাসআলা এমন আছে যেখানে একাধিক তরিকা আছেও। সবটাতে একাধিক আছে তাও না, আবার একাধিক নাই তাও না। যেখানে একাধিক নাই ওখানে একটা, যেখানে একাধিক আছে সেখানে একাধিকটা। তবে এখানে একটা কথা গোড়ায় আমাদের মনে রাখতে হবে, যদি কখনো দেখা যায় কোনো নামাজে, কোনো একটা ইবাদতের ব্যাপারে একাধিক তরিকা বর্ণিত আছে হাদিসে, একাধিক তরিকা হাদিসে বর্ণিত আছে, সেই ক্ষেত্রে আমি আমল কোনটার উপরে করব, আমি আমল কোনটার উপরে করব, এই বিষয় হাদিসের মধ্যে বলে দেয়া নাই। হাদিসের মধ্যে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে, কিন্তু বলে দেওয়া নাই যে তুমি কোনটার উপর আমল করবে, আমি কোনটার উপর আমল করব। আমাদের ইমাম সাহেব যারা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এবং আমরা যেই ইমামের অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাদের মতো মুস্তাহিদ তথা গবেষক ওলামায়ে কেরাম যারা ছিলেন, এই গবেষকগণ গবেষণার কিছু নীতি নির্ধারণ করে যেইখানে কোনো আমলে একাধিক পদ্ধতি আছে, ওই একাধিক পদ্ধতি থেকে আমি কোনটা আমল করব সেইটার আবিষ্কার করেছেন, সেটা আবিষ্কার করেছেন। তাহলে এই আবিষ্কারটাও যেমনে সেমনে না, এটাও সুনির্দিষ্ট নীতিমালার আলোকে। অল্প সময় আমরা ও কথাটাও একটু শুনি। যদি এরকম কোনো আমলে একাধিক তরিকা বর্ণিত থাকে, তাহলে সেখানে কোনটার উপর আমল করব? এর ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের তরিকা হলো, উনি হাদিসগুলি আগে দেখেন, এরপরে দেখেন উনি নিজে মদিনাতে অবস্থান করতেন, এজন্য ওনাকে মদিনার ইমাম বলা হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত পরবর্তী শেষ সময়টা মদিনাতেই কেটেছে, এজন্য উনি মদিনার আমল দেখতেন, যে এ ব্যাপারে হাদিসে একাধিক পদ্ধতি আছে, তবে মদিনাওয়ালারা আমল কোনটা করতেন, উনি সেইটার উপরে ফতোয়া দিতেন, বলতেন যে আমরা এটার উপরে আমল করব। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তরিকা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির তরিকা হলো, উনি দেখতেন যেই আমলটার ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে, এই একাধিক পদ্ধতির মধ্যে কোন হাদিসটার তুলনামূলক সনদ বেশি সহিহ। সনদ বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সাহাবী হাদিস শুনলেন, ওই সাহাবী থেকে তার যে ছাত্র হাদিস শুনলেন তাবেঈ, ওই তাবেঈ থেকে অন্য কোনো তাবেঈ অথবা তার পরবর্তী ছাত্র তাবেঈ হাদিস শুনলেন, তার থেকে তার যে ছাত্র হাদিস শুনলেন, এভাবে করে একজন কিতাবের লেখক, যেমন হইতে পারে বুখারী শরীফ, হইতে পারে তিরমিজি শরীফ, হইতে পারে আবু দাউদ শরীফ, কোনো একটা কিতাবের লেখক পর্যন্ত হাদিস যে কয়জনের মাধ্যমে আসছে, এই কয়জনকে, এই মাধ্যমটাকেই সনদ বলা হয়, এই মাধ্যমটাকে সনদ বলা হয়। এখন ধরে নিন ইমাম বুখারী থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে 7 জন ব্যক্তি আছে। এই 7 জন ব্যক্তির 7 জনই একরকম ব্রেনি না, একরকম মেধার না, 7 জনের তাকওয়া পরহেজগারি একরকম না, 7 জনের চাল চলন উঠা বসা একরকম না, প্রত্যেকের থেকে প্রত্যেকের কিছু না কিছু পার্থক্য থাকে, একজনের থেকে আর একজন বেশি হয়, আবার ওই বেশি জনের থেকে কমজন একটু কম থাকে, এরকম পার্থক্য থাকে। এই পার্থক্যের বিচারে
এই বিচারে কোনো হাদিসকে সহি লিজাতিহি বলা হয়, কোনোটাকে সহি লিগাইরিহি বলা হয়, কোনোটাকে হাসান লিজাতিহি বলা হয়, কোনোটাকে হাসান লিগাইরিহি বলা হয়, কোনোটাকে জয়ীফ বলা হয়। এই জয়ীফের আগের যে 4 প্রকার বললাম ওই 4 প্রকারই গ্রহণযোগ্য। আর যেটা জয়ীফ, জয়ীফটা অগ্রহণযোগ্য না, জয়ীফটার উপরে আমল করা যায়, বাকি জয়ীফটা দিয়ে দলিল দেওয়া যায় না, ফরজ ওয়াজিব কোনো বিধান প্রমাণিত করা যায় না। তো এখন এই যে আপনার সনদ, যেটা যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে হাদিসটা ওই ইমাম পর্যন্ত পৌঁছলো, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি দেখতেন এই ব্যক্তিদের মাপকাঠির বিচারে কোন হাদিসটার সনদ তুলনামূলক বেশি গ্রহণযোগ্য, বেশি সহি, ওইটাকে উনি গ্রহণ করতেন, ওইটার উপর আমল করতেন, অপরটার উপর আমল ছেড়ে দিতেন। এটা ইমাম শাফিঈ সাহেবের তরিকা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির তরিকা ছিল, উনি একটা আমলের ব্যাপারে যে কয়টা হাদিস পেতেন উনি বলতেন এই সবটাই আমার তরিকা, কোনোটাকে বাদ দিতেন না, এই সবটাই ওনার তরিকা। এ 3 ইমাম গেল। এই 3 ইমামরা পদ্ধতি গ্রহণ করতে যেয়ে এক একটা পদ্ধতি গ্রহণ করেছেন। ইমাম মালিক শুধু মদিনাবাসীর আমল, ইমাম শাফিঈ সব সনদের দিক দিয়ে যেটা বেশি সহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সব কয়টা। এবার দেখেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করলেন, খুব ভালো করে সূক্ষ্মভাবে খেয়াল করবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা হলো, আগে দেখো যেখানে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এক আমলের ব্যাপারে, সেখানে দেখো ওই একাধিক পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা পরে বর্ণিত হয়েছে আর কোনটা আগে বর্ণিত হয়েছে, কোনটা পরে বর্ণিত হয়েছে, কোনটা আগে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই যদি এটা পাওয়া যায় তাহলে যেটা আগে বর্ণিত হয়েছে ওটা রসুলের আমল, যেটা পরে বর্ণিত হয়েছে এটা রসুলের আমল। রসুল আগেরটা বাদ দিয়ে পরেরটা যেহেতু করেছেন, সুতরাং আগেরটা বাদ, পরেরটা গ্রহণযোগ্য। বুঝাইতে পারছি আপনাদেরকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন পরিবর্তন করেছেন, তাহলে আগেরটা যদি থাকতো তাহলে হুজুর পরেরটা করতেন না। তো যখনই পরেরটা করেছেন তাহলে আগেরটা বাদ। আগেরটাকে মানসুখ বলা হয়, পরেরটাকে নাসেখ বলা হয়। তো আমল চলবে পরেরটার উপরে, আমল আগেরটার উপরে চলবে না, এটা হারাম আগেরটার উপরে আমল করা। এটা হলো প্রথম দেখার কার নিকটে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে, আপনার আমার ইমামের নিকটে। এখন আগেরটার পরেরটা নির্বাচন কি করে করা যাবে, এটা একটা লম্বা চওড়া আলোচনা, সেই আলোচনার দিকে আমরা এখানে যাব না। বাকি এটা একটা পদ্ধতি আমরা পেলাম যে আগেরটার পরেরটা নির্বাচনের চেষ্টা করতে হবে, যদি পাওয়া যায় তাহলে আগেরটা বাদ, পরেরটার উপরে আমল চলবে। কিন্তু যদি কোনো হাদিসে এই আগেরটার পরেরটা নির্ধারণ করা যাচ্ছে না, আগেরটার পরেরটা নির্ধারণ করা যাচ্ছে না, তখন কি করা যাবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো, তাহলে এখন দেখো দুইটার কোনোটা যেহেতু আগের পরে নির্ণয় করা যাচ্ছে না, আর দুইটাই আমার রসুলের কথা, সুতরাং এখন এই দুইটার মধ্যে একটাকে প্রাধান্য দেয়া যায় কিনা সেটা দেখো। দুইটার মধ্যে দুইটাকেই তার প্রাধান্য দেওয়া যাবে না, নিশ্চয় দুইটার মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা অগ্রাধিকার পাবে, কোনো না কোনো দিক থেকে একটা অগ্রাধিকার পাবে। তো সেইটা করা যায় কিনা, একটাকে অগ্রাধিকার দেওয়া যায় কিনা, প্রাধান্য দেওয়া যায় কিনা, এটাকে তারজিহ বলা হয়। তাই সেইটা দেখো। তাহলে যদি একটাকে প্রাধান্য দেওয়া যায় তাহলে সেইটার উপর আমল করব, আর অপরটাকে বিশ্বাসের মধ্যে রাখবো। এটাও আমার রসুলের আমল, এটাও আমার রসুলের হাদিস, ওটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আপাতত প্রাধান্য যেটাকে দিতে পেরেছি আমল করব সেটার উপরে। কথা বোঝা গেছে? 3 নম্বর পদ্ধতি, যদি প্রাধান্যও দেয়া না যায়, এই দুইটার কোনোটাকেই কোনো দিক থেকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, দুইটাই সমান সমান, কোনো দিক থেকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, তাহলে এবার দেখো দুইটাকেই মিল করা যায় কিনা, একসাথে সমন্বয় করা যায় কিনা, দুইটাকেই একসাথে সমন্বয় করা যায় কিনা। যদি দুইটাকেই একসাথে সমন্বয় করা যায় তাহলে হাদিস দুইটার উপরেই আমল হয়ে গেল, দুইটার উপরেই আমল হয়ে গেল। তো আগে দেখো সেইটা করা যায় কিনা, এটাকে তাতবিক বলা হয়। তা দুইটাকেই সমন্বয় করো। সমন্বয় যদি করা যায় তাহলে এই 2 হাদিসের উপরে আমল চলবে। কিন্তু যদি এই তৃতীয় পদক্ষেপ গ্রহণ করা না যায়, এই তৃতীয় পন্থাও যদি গ্রহণ না করা যায়, দুইটাকেও যদি এক করা না যায়, চতুর্থ পর্যায়ে এখন তাওয়াক্কুফ, কোনোটার উপরে আমল করা যাবে না, আমল স্থগিত থাকবে। কতক্ষণ স্থগিত থাকবে? যতক্ষণ পর্যন্ত ওই হয় দুইটাকে সমন্বয় অথবা কোনো একটাকে প্রাধান্য দেওয়ার পদ্ধতি
আবিষ্কৃত না হবে অতক্ষণ পর্যন্ত আমল স্থগিত থাকবে। আচ্ছা বলেন তো, আগের 3 ইমামের পদ্ধতি আর আমাদের ইমামের পদ্ধতি বেশ কম আছে না নাই? আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে ভালো লাগে কোনটা? বেশি নিরাপদ কোনটা মনে হয়? দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ গবেষক, তার বিরুদ্ধে বক্তব্য নেই, তিনি আমাদের শ্রদ্ধেয় ইমাম। তবে এতটুক তো থেকেই যায়, মদিনাবাসীর আমলকে গ্রহণ করলে আর একটা আমলও যে হাদিসে বর্ণিত থাকলো ওটা কিন্তু এমনিই বাদ পড়ে গেল। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী যেই হাদিসটার সনদ তুলনামূলক বেশি শক্তিশালী, ওটাকে গ্রহণ করলে ওর থেকে একটু কম শক্তিশালী যেটা, ওটা কিন্তু বাদ পড়েই গেল, ওটা থেকেই গেল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি অনুযায়ী, উনি তো মুস্তাহিদ, উনি গবেষক, সবটাকেই গ্রহণ করলেন। আমরা সাধারণ মানুষ কি করে সবটাকে গ্রহণ করে চলতে পারি? বাকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি অনুযায়ী, আমাদের ওলামায়ে কেরাম ওনার পদ্ধতি অনুযায়ী হাদিসকে গবেষণা করে যদি আমাদেরকে বের করে দিতে পারেন এইটা পরের এইটা আগের, তাহলে আমরা পরেরটা জানবো, আগেরটা তো জানবোই না, তাহলে ওটা আমাদের আমলে থাকবে না। যদি ওটা সম্ভব না হয়, তাহলে দুইটার মধ্যে যেটাকে প্রাধান্য দিবেন আমরা বলতে পারবো এইটার উপর আমল কেন করতেছি, এইটাকে কেন ছাড়তেছি। তাই এইটার উপর আমল করতেছি, প্রাধান্যতা পেয়েছি, এইটাকে ছাড়লাম কেন, তাই ছাড়লাম না, ওটাকে বিশ্বাস করি, বিশ্বাসে রেখে দিয়েছি, তবে আপাতত আমল করতেছি না, যেহেতু ওর বিপরীতটা প্রাধান্য পেয়েছে সে কারণে। আর যদি তাও করতে না, প্রাধান্য দেওয়া না যায়, তাহলে মিলাই ফেলবো। আমি আর আপনি মিলাবো না, আমাদের গবেষক উলামায়ে কেরামরাই মিলাই দিবেন। যদি সম্ভব হয় মিলাই দিলে আমরা ওই সবটা অনুযায়ী আমল করব। আর যদি মিলাইতেও না পারি, তাহলে তো আর আমল চলবে না, গবেষকরা গবেষণা করতে থাকবে, গবেষণা করে কোনো পদ্ধতি বের করার আগ পর্যন্ত আমল কেউ করব না। আর আমরা সাধারণ পাবলিক ওটা জানবও না, আমাদের কাছে ওটা আসবেও না। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যে একাধিক আমল বর্ণিত যেখানেই আছে, একাধিক পদ্ধতি, একই আমলের একাধিক পদ্ধতি যেখানেই বর্ণিত আছে, সেখানে কোনটার উপরে আমল করব সেই পথ আবিষ্কার করার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই গবেষণা লব্ধ পদ্ধতি অত্যন্ত যুৎসই, অত্যন্ত মানানসই, অত্যন্ত সুন্দরতম পদ্ধতি। এই পদ্ধতির উপরেই আমাদের গবেষক ওলামায়ে কেরামরা চলে থাকেন। আমরা একেবারে গোড়ায় সব মাসআলার আলোচনায় এই কথাটা মনে রাখবো, যত জায়গায় একাধিক পদ্ধতি বর্ণিত আছে সব জায়গাতে আমাদের এই মৌলিক কথাও কাজে লাগবে, মনে রাখা যাবে ইনশাআল্লাহ।